অনির্বাণের দুর্বলতাটাকে এবার পুঁজি করে রায় অনির্বাণের সংসারে ফাটল ধরানোর পরিকল্পনা করলো এবার নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো। নীলু বলতে থাকে যে অনির্বাণ দাদাভাই, আজকে তুমি এক বাড়ি ভর্তি লোকের সামনে যে পরিমাণে আমাকে অপমান অপদস্থ করলে, এর রিভেঞ্জ আমি অবশ্যই তোমার কাছ থেকে গুনে গুনে নেব। আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, কিন্তু আজকের এই অপমানের দায় যে তোমার উপরে কি ভয়াবহভাবে পাল্টা ফেরত আসবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। তোমার যথেষ্ট পরিমাণে তোমার সন্তানকে নিয়ে মাতামাতি, তাই না? তুমি এটাই হয়তো বা ভাবছো যে না, তোমার সন্তান স্ত্রী সব কিছু নিয়ে তুমি সুখে ঘর সংসার করবে, আর এই সব কিছু থেকে তুমি আমাকে দূরে সরিয়ে রেখে তুমি তোমার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারবে, তাই না? তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি যে তোমার এই সন্তান কোনো মতেই পৃথিবীর আলো দেখবে না। আর ও যাতে গর্ভে থাকাকালীনই এই পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত হয়ে যায়, সেই ব্যবস্থা এবার আমি করবো। রায় দিদিভাইয়ের এই সন্তানটা পেটে থাকাকালীনই নষ্ট হয়ে যাবে, আর ওর সন্তানটাকে নষ্ট করার জন্য যাবতীয় যা কিছু করণীয় সে সব কিছু করবো আমি। এতদিন ধরে রায় দিদিভাইয়ের ক্ষতি করার চেষ্টা করছি, কিন্তু এবার আমি এই সন্তানটাকে মেরে তোমার দুর্বল জায়গাটাকে পুঁজি করে এবার আমি রায় দিদিভাইয়ের কাছ থেকে তোমাকে দূর করে দেবো। এরপর আমি রায় দিদিভাই দেখি যে তুই কী করে অনির্বাণ দাদা ভাইয়ের সংসারে টিকে থাকিস। কারণ অনির্বাণ দাদা ভাই আর যাই হোক না কেন, সন্তান হারানোর শোকে আর যাই হোক না কেন, কোনো মতেই তোকে আর এই বাড়িতে তো দূরে থাক, তার সামনে অবধি বরদাস্ত করবে না। তখন তুই কোথায় যাবি বলতো? একবার যদি তোর গর্ভে থাকে সন্তানটা নষ্ট হয়ে যায়, তারপরে দ্বিতীয়বার তোর কনসিভ করা আর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কমপ্লিকেশানস হবে, এবং সেই কমপ্লিকেশানস নিয়ে তুই যে কোনোদিনও কনসিভ করতে পারবি না সেটা আমার খুব সম্পূর্ণরূপে ভালোভাবে জানা আছে। তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে যত শীঘ্রই সম্ভব তোর এই সদ্য গর্ভে আসা এই সন্তানটাকে আমি গলা টিপে মেরে ফেলবো। তখন আমি দেখবো যে তোর এই বর কী করে আমাকে আটকায়। কারণ অনির্বাণ দাদাভাই, তুমি যতই সজাগ থাকো না কেন, নীলুর চালাকির সাথে তুমি কোনো মতেই পার পাবে না। কারণ নীলু যেখানে কিনা চিন্তা ধারণা করে সেখানে অবধি পৌঁছতে তোমার অনেকটা সময় লেগে যাবে। ততক্ষণে তোমার সন্তান এমনিতেই পৃথিবী ছেড়ে চলে যাবে। অন্যদিকে অনির্বাণ রায়কে বলতে থাকে যে দেখো রায়, তুমি কিন্তু নীলুর প্রতি দুর্বল হয়ে আমাদের সন্তানের কোনো রকম কোনো ক্ষতি ডেকে আনার চেষ্টা করো। আমি তোমাকে বলে দিচ্ছি, এবার যদি তোমার বোনের কারণে আমার সন্তানের উপরে বিন্দুমাত্র কোনো আঁচ আসে, তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে তুমি আমার স্ত্রী, এবং তোমাকে যে আমি ভালোবাসি সেই সব কিছু আমি অস্বীকার করে চিরতরে তোমাদের সকলকে ফেলে রেখে আমি অনেকটা দূরে চলে যাবো, যেখান থেকে কিনা কোনোদিনও তুমি আমাকে আর ফিরিয়ে আনতে পারবে না। ঠিক সেই সময় রায় বলতে থাকে যে অনির্বাণ, আমার গর্ভে যখন তোমার সন্তান আছে, তাহলে এই সন্তানকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব আমার। যে যতই চেষ্টা করুক না কেন, ওর ধারের কাছেও ঘেঁষার কেউ সাহস করতে পারবে না, কারণ ও আমার গর্ভে আছে। আর আমার গর্ভে থাকাকালীন তোমার তো কিসের টেনশন বলো তো? আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত তোমার সন্তানও বেঁচে থাকবে, এবং আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি যে তোমার সন্তানের মুখ থেকে তুমি বাবাটাকে অবশ্যই শুনতে পারবে। আর যদি আমি কথাটা না রাখতে পারি, তাহলে না তুমি চিরকালের জন্য আমার কাছ থেকে দূরে সরে যাও। ঠিক সেই সময় আড়ালে দাঁড়িয়ে নীলু বলতে থাকে যে দিদিভাই, মিথ্যে প্রতিশ্রুতিগুলো আর দিস না, তাহলে তুই নিজেই বলে কয়ে নিজে জীবনে আরও বেশি বিপদ ডেকে আনবি। কারণ তুই যে প্রতিশ্রুতিটা দিলি সেটা তো তুই কোনো মতেই সম্পূর্ণ করতে পারবি না, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।